হ্যালো এভরিওয়ান, দেখো আজকে লেগ পিস দিয়ে হয়ে যাবে একদম দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, কি কি দিলাম না দিলাম। আর খেতে তো জাস্ট দারুণ হয়েছে। জাস্ট লাস্টেরটা দেখো কি করি আমি বানালাম এটা। তো আমি এদিকে কিন্তু সরা মশলাটা দিয়ে দিচ্ছি, আর মাংস এখানে 1 কেজি থেকে উপরে আছে। আর এদিকে আমি নুন হলুদ মশলা সব দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিব আধ ঘন্টামান। তারপর এটাকে আমি ভালো করে বানাবো। আর লেগ পিসগুলো দেখো কত বড় বড় লেগ পিস। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা তুমি যত ভালো করে মাখবে টেস্টটা কিন্তু ততই আসবে, তাই। আর আমাদের মারা তো এভাবেই বানাতো, আগে ভালো করে মাংসটা মেখে নিত তারপর এটাকে বানাতো। সে আগে রান্নার স্বাদে আলাদা, এখন রান্নার সে স্বাদটা পাই না। যাই হোক, আমি কী কী নিয়েছি আমার রান্নাতে দেখো। পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন একটা আস্তা নিয়েছি, আর এদিকে আলু নিয়েছি। আর আমি ভালো করে তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা এটা মাংসটা কষা কষা করব। ব্রয়লার মাংস ঝোল আমার একদম ভালো লাগে না। তো দেখো ভালো করে পেঁয়াজগুলো ভাজা হলে, এখানে আমি শর্টকাট বানাচ্ছি তো দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি সব আলু টমেটো আর রসুনটা একসাথে দিয়ে দিলাম। তোমরা আলাদা আলাদা ভেজে নিতে পারো। আমি এগুলো একলগে ভেজে নিচ্ছি। টাইম আর কষ্ট দুটাও একসঙ্গে হয়ে যায় তোমার। তো দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে ভালো করে। আর এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দিব, মানে মশলাগুলো বলে মাংসগুলো দিয়ে দিব। দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর এখানে মাংসটা দিয়ে দিব। আর মাংসটা যা দারুণ হয়েছিল না, মানে কি বলবো। তো ভালো করে কষিয়ে এটাকে আমি নামিয়ে দিব। কষা কষা মাংস হবে আজকে। আর তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু একদম করতে ভুলো না। আর দেখো আমার মাংস কিন্তু অলরেডি হয়েই যাচ্ছে। ভালো করে আমি কিন্তু মানে লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি, যেহেতু মেয়ে খায়, তার কাঁচা লঙ্কা দিয়ে বেশি মানে বানানো হয়। তো কাশ্মীরি লাল মির্চটা একটু কালারের জন্য দিয়েছি। এর দেখো আমার মাংস হয়ে গেছে রেডি। তোমাদের কেমন লাগলো? ওটা বাই বাই।